দর্শক দেখুন, চায়নাতে নদীর ভিতরে কি এক আজব কাণ্ড ঘটেছে। মনে হচ্ছে সমস্ত মাছগুলো পাগল হয়ে গেছে, এর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি স্পিড বোট কিন্তু অনেকগুলো মাছও তার কাছে নিয়ে নিল। দেখুন, তার কিন্তু কষ্ট করে একটি মাছও ধরা লাগলো না। আসলে বিষয়টা কি হয়েছে আমি নিজেও জানি না। দর্শক দেখুন, চায়নাদের মাথায় কতটা বুদ্ধি। সাইকেল দিয়ে কিভাবে একটি অটোমেটিক করাত বানিয়ে ফেললো। ইচ্ছা থাকলে উপায় হয় এবং বুদ্ধির প্রয়োজন। সব সময় চেষ্টা করুন। দর্শক, যারা ঝাড়ু বিক্রি করতো তাদের কিন্তু ব্যবসায় আজকে লালবাতি জ্বলে যাবে। এই শক্তিশালী জেট ফ্যান দিয়ে দেখুন কত সুন্দর ঝাড়ুর কাজ করে নেওয়া যায়, তাও মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে, পরিশ্রম ছাড়াই। পাতাগুলো একেবারে নিমিষের ভিতরেই চকচকা ঝকঝকা হয়ে গেল। তাহলে কি মানুষের আর ঝাড়ুর প্রয়োজন নেই? এই ফ্যান দিয়ে কি সমস্ত পাতা শুরানো যাবে? দর্শক দেখুন, থাইল্যান্ডের ডাব কিন্তু একটু অন্যভাবেই চাষাবাদ করা হয়। এখানে ডাব গাছের ভিতরে ছোট ছোট নদীর মতন রয়েছে। এগুলো দিয়ে কিন্তু ডাবগুলো টেনে টেনে এক জায়গায় সংগ্রহ করা হয়। এরপরে এখান থেকে ট্রাকে লোড করে শহরে পাঠানো হয়। এরপর কিন্তু এই ডাবগুলো চড়া মূল্যে বিক্রি করা হয়।